বলো তো আমরা কি? আমরা হইলাম গোলাম। কও কি কেমনে? আচ্ছা একজন কই রাখো, আগে পম্পম তুমি কও। স্যার এই তো 1 বছর আগে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় হুকুম দেওয়ার সাথে সাথে আমরা এই স্টুডেন্টদের উপর গুলি করছি, মারছি, পিটাইছি। এখন আমরা বিপরীত হয়ে গেছি। চাকরি আর প্রমোশনের জন্য আমরা সব করতে পারি। এই তো কিছুদিন আগে স্যারদের হুকুম পাওয়া মাত্র বিপি নুরুরে পিটাইলাম। প্রমোশনের জন্য আমরা সব করতে পারি, প্রমোশনের জন্য আমরা সরকারকে গুলি করতে পারি। আমাদের বিবেক বুদ্ধি বলতেই নেই। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। আচ্ছা তুমি কও আমরা কি? স্যার আমরা হইলাম ঘুষখোর। টাকা দিলে মামলা লেখি, না দিলে লেখি না। ঘুষ নিমুই না বা কেন কোন স্যার? এতগুলা টাকা দিয়ে চাকরি নিছি, ঘুষ না দিলে কি আর সংসার চলবো? মাত্র এসএসসি পাশে পুলিশে ঢুকছে, এখন তো আর এসএসসি পাশে আর বেশি বেতনে চাকরি পাবো না, তাই একটু ঘুষ নেই। এই ধরেন 10-20 লাখ টাকা সামান্য আর কি। হ্যাঁ একদম সঠিক কইছ। এখন তুমি কও আমরা কি? স্যার আমরা হইলাম ওকামে ঢেকি মানুষের আব্বা। সামান্য একটা মামলাকে আমরা 20 বছর ঘুরাই, আর হাজিরার নামে প্রতি মাসে 1 থেকে 1,500 টাকা করে ঘুষ খাই। আর আমাদের মুখের ভাষা যে এত খারাপ, শুনলে মনে হয় পিএইচডি পাস। একজন বাপের বয়সের মানুষকে আমরা তুই কইরা কই। সঠিক কইছ। আচ্ছা সবাই সবার কাজে যাও। স্যার আমার ছেলের হত্যার বিচার পাইলাম না তো, যেভাবে খুন করছে সেটার ভিডিও হাতে আছে, তাইলে সমস্যা কি? সমস্যা তুই বুঝবি না বুইরা, এখানে অনেক বিষয় আছে। যেমন কত এঙ্গেলে কুবাইছে, সে কি সকালে ভাত খাইছিল নাকি খাই নাই, সে কি শান্ত শিষ্টভাবে মারছে নাকি উত্তেজনায় মারছে, সে কি ঘুরে মারছে নাকি আস্তে মারছে, ইত্যাদি ইত্যাদি। এত গবেষণা কইরাও তো কিছু করো না, কিছুদিন পরে ছাইরা দাও। যার কারণে খুন খারাপি আর কমে না, আরো বাড়তাছে। খুন করলেই করস ফায়ার কইরা দাও, যাতে অন্য খুনিরা ভয় পায়। তোমরা এখানে মানবতা দেখাও। তুই কি এইখানে আমার আইন বুঝাইতে আইছস? আমার থেকে আইন বেশি বুঝস? এত উত্তেজিত হইও না, কুল কুল। আমার আরেকটা অভিযোগ আছে। আমি 15 বছর থেকে দেখতেছি রাস্তাঘাট ওপেনে গাঁজা বিক্রি হইতাছে এবং গাঁজা খাইতাছে। তোমরা এখানে ঘুমাও নাকি? হ্যালো, গাঁজা বিক্রেতার লিডার কামাল, টাকা পাঠাইছিস 10,000। আচ্ছা শোনো শোনো, ওখানে গাঁজার ব্যবস্থা কর। তোরে কে কি কয় আমার খালি কবি। এই কে আসস? বুইরা ডারে বাইরে ফেলাই দিয়া তো। ক তোর অভিযোগ কি? স্যার আমার 80 বছরের শ্বশুর আমারে ধর্ষণ করছে। আমার দেওয়া আমারে মাইরা হাড় ভাঙা ফেলাইছে। দিন ঘুমাইছিলাম। তোরা তো দেখি মনে হয় না তোরা কেউ ধর্ষণ করছে, বা তুই ঘুমাইছিলি। স্যার আপনার জন্য কিছু আনছিলাম, আর দয়া করে আমার মিথ্যা মামলাটা আপনি লেখেন। কোষ কি মাগি? ওই ওর শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীর নামে মামলা লেখ। আসামি দিবি মিনিমাম 50 জন। কি আর করতাম, মিথ্যা মামলা ছাড়া কি আর মামলা হয়? আর মামলা যদি না লেখি, তাহলে তো আর প্রতি মাসে হাজিরার নামে 1000 করে টাকা খেতে পারবো না। ওই বুইরা এদিকে আস, তোর নামে মামলা হইছে, তুই ধর্ষণ করছস তোর বেড়া বউরে, তোরে ধইরা নিতে আইছি। ওরা টুষ্টু মেরা টুষ্টু, বেড়া লাইসেন্স হইছে আজ থেকে 5 বছর আগে। আমি ধর্ষণ কেমনে করবো? আর আমার ছেলের বউ ছেলের মাইরাই পালাইছে। তদন্ত না কইরা তোমরা আমার এখানে ধরতে আইছো। হাই হাই কই কি? মিথ্যা মামলার জন্য ঘুষও তো নিলাম 50,000। এখন কি করি? আচ্ছা আমি এত কিছু বুঝি না, আমার দায়িত্ব হলো তোমার গ্রেফতার করার, বাকি কাজ কোর্টের। কারণ আমার কোনো বুদ্ধিও নাই, বিবেকও নাই, তাই চল জেলখানায়। কারণ আমার কোনো বুদ্ধিও নাই, বিবেকও নাই, তাই চল জেলখানায়।